আপনার তিনজন মুজাহিদ তিন ভাইকে আপনার ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাদশার কাছে আপনার উপস্থিত করলো। এই ইহুদির বাদশার কাছে নিয়ে আসার পরে আপনার সিপাহীরা বলেন, হুজুর আপনি যে বলেছিলেন যে তিনজন মুজাহিদকে ধরে নিয়ে আসতে, হুজুর আমরা ওই তিনজন মুজাহিদকে পেয়েছি, তিনজন আজকের ব্যক্তিকে পেয়েছি। হুজুর আপনি নিয়ে দেখেন আপনি এবার কি করবেন, কিন্তু আমাদের পুরস্কারটা আপনি দিয়ে দেন। এ বেরাদার, এমন সময় আপনার তিন ভাইকে আপনার তিন জায়গায় বসতে দিলেন। তিন ভাইকে একসঙ্গে বসতে দেওয়ার পরে ইহুদি বলতেছে, বলে শোনো গো শোনো, ও নবীর প্রেমিকেরা, আজকের তোমরা শোনো শোনো, আজকের তোমাদের ধর্মকে তোমরা ত্যাগ করে দাও, ইসলামকে আজকের তোমরা ছেড়ে দাও, কালমা তাইয়্যিবা তোমরা ভুলে যাও, আমাদের ইহুদি ধর্মটা তোমরা পালন করে নাও, ইহুদি ধর্ম তোমরা আজকের মেনে নাও। এ বেরাদার, তিন ভাই আপনার তারা বলেছিল, বলে ইহুদি শোনো, আজকের যদি আমাদের জীবনটা চলে যায় যাক, আজকের আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, যেই নবীকে ভিতরে ভরে নিয়েছি ওই নবীকে বার করতে পারবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইরা আমার, ইহুদি বলতেছে, বলে শোনো গো, আমার যে অর্ধেকটা, আমার যে রাজত্ব রয়েছে, এই রাজত্ব অর্ধেকটা তোমার নামে লিখে দিব। এবার আমার যে আজকের আমার মহল্লার মধ্যে, আমার কওমের মধ্যে যত সুন্দরী মহিলা রয়েছে, ওই সুন্দরী মহিলাদের সঙ্গে তোমাদের বিবাহ দিব। হে মুসলমান, আজকে তারা বলতেছে, বলে শোনো গো শোনো, ও ইহুদি বাদশা শোনো, আজকের আমাদের টাকার লোভ দিয়ে আমাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারবেন না, আমাদেরকে মেয়ের লোভ দেখে আমাদেরকে আজকের ইসলাম ত্যাগ করাতে পারবেন না। বলে শোনো গো শোনো, আজকের আমাদের গোটা যদি আপনার রাজত্ব যদি লিখে দেন, আমাদের বিন্দু মাত্র কমতি হবে না। ইমানের জোরে বলি সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কমই হবে না। বাদশা নিরুপায় হয়ে গেল যে এদের তো এইভাবে হবে না, এদেরকে অন্য রকম শাস্তি দিতে হবে, খুব কড়া শাস্তি। নবীর প্রেমিক দেখুন, নবীর আশিক দেখুন কাদেরকে বলে। আজকের আমাদের একটু যদি কাজ ভারী হয়ে যায় তো আমাদের জুমার নামাজ মাফ নাকি গো? মাঠে গিয়েছেন জুমার দিন, 11:30 বেজে গেছে, জুম্মা যাক আজকে মাঠের কাজটা করে নি, না হলে কালকে আবার হবে। নামাজ কিন্তু আমরা নামাজের উপরে গুরুত্ব, নামাজ যে এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এটা আমরা চিন্তাধারা করি না। আমার আব্বাজান ভাইরা, তিন ভাই আপনার একসঙ্গে বসে রয়েছেন। ইহুদি বাদশাহ সিপাহীকে বললেন, বলে সিপাহীরা তোমরা তিনটি জায়গায় তিনটে গর্ত খোঁড়ো। তিনটি জায়গায় আপনার গর্ত খোঁড়া হলো। বড় বড় কড়ই, আপনার আমরা যে ধান সিদ্ধ করি খুব বড় বড় কড়ই আছে না, এখন আপনার মায়েরা ওই বড় বড় কড়ই কিনে রেখেছে উদড়ি সিদ্ধ করার লাগে। উদড়ি আপনার গোশত খাওয়া বাদ দিয়ে এখন উদড়ির জোর, বুঝতে পারলেন? যেটা খাওয়া একবারে মাকরুহ তাহরিমি, এই নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বলে গোশতের আগে ওইটার আগে আপনার বিক্রি হচ্ছে। এখন আপনার আগে ছিল 300-400 টাকা দাম, এখন 800 টাকা, ডবল। কি জানি এর যে কি সেন্ট আছে, কি যে আছে এর মধ্যে, তো আল্লাহ পাকই জানে। বেরাদান ইসলাম, কদিন পরে মানুষ আপনার দেখবেন যে আপনার গরুর খুরিয়া খেতে লাগবে। হ্যাঁ মুসলমান আমার বাবা জীবন ভাইরা, যাই হোক, তো এই বড় বড় কড়ই আপনার বাদশা জোগাড় করতে বলল। বড় বড় কড়ই আপনার জোগাড় করা হয়েছে। ওই বড় কড়ইয়ের মধ্যেই ভর্তি করে আপনার তেল দিতে বলেছেন, জাইতুন তেল। গোটা কড়ইটাকে আপনার তিনটে কড়ইয়ে ভর্তি করা হলো। বাদশাহ বলল, যখন তেলটা টকবক করে ফুটবে তখন আমাকে একটু জানাবে। এই দেখেন বেরাদান, এই যখন আপনার কড়ই রাখা হলো, জাল দিতে 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 বাবা তেলটা যেন আপনার গরম হয়ে গেল। তেলটা আপনার টকবক টকবক করে আপনার ফুটতে শুরু হয়ে গেল।
মুসলমান আমার বাবা জীবন ভাইরা আমার, ইহুদি বাদশাহ কড়াইয়ের সামনে আসার পরে যখন আপনার তেলটা টকবক টকবক করে আপনার ফুটতেছিল, ওই সময় আপনার তিন ভাইকে কড়াইয়ের সম্মুখে নিয়ে আসা হলো। এ মুসলমান, আজকের দেখুন দেখুন কিভাবে তারা কষ্ট করেছিল। কড়াইয়ের সম্মুখে নিয়ে আসার পরে বাদশাহ তাদেরকে বলতেছে, বলে শোনো গো, এই দেখো তোমাদের সম্মুখে কড়াই, আজকের তেল জ্বলতেছে, আজকের তোমরা বলো এখনো সময় আছে, আজকের তোমরা যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে দাও, আমাদের ঈসাই ধর্মটাকে তোমরা যদি মেনে নাও, তাহলে তোমাদেরকে আগুন থেকে বাঁচিয়ে নিব, তোমাদেরকে গরম তেল থেকে বাঁচিয়ে নিব, নচেত তোমাদেরকে তিন ভাইয়ের জন্য তিনটি কড়াই তেল গরম করতে দিয়েছি, এই তেলের উপরে তোমাদেরকে ফেলা হবে। তিন ভাই একসঙ্গে বলেছিলেন, হে বাদশাহ ইহুদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, गुलामाने मुस्ताफा जान देने से नहीं डरते, सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। हे ইহুদি বাদশাহ, শুনে রেখে দাও, আমাদের জীবনটা যদি চলে যায় আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাদের ঈমান বিন্দু মাত্র দিতে রাজি নয়।